ভাই এই সবার থেকে টাকাটা আগে ভাগে কালেকশন করে নিতে হবে, কারণ ওই কুরবানির মুখে মুখে গরু কিনতে গেলে কিন্তু ঝামেলা কি হয়ে ব্যাপার, যাবে। তোরা কিসের স্লিপ নিয়ে কথা করছিস দেখি আমি? কিরে ঘটনা কি? হ্যাঁ, জাহাঙ্গীরের নাম রয়েছে, তোর নাম রয়েছে, ভাইয়ার নাম রয়েছে, বকলির নাম রয়েছে, তা আমার নাম কই? এ বক্কার ভাই, ওই তোমার বদলে ওই জাহাঙ্গীরের ওই যে শ্বশুর আছে না, উনি ঢুকবে। জাহাঙ্গীরের শ্বশুর ডকবে মানে? প্রত্যেক বছর তুগের সাথে আমি কুরবানি দিই। আমি কি অপরাধ করেছি এবার যে আমি তুগের সাথে কুরবানি দিতে পারবো না? তুমি কুরবানি দিতে পারবে না তা তো বলিনি, আমারই সাথে নেব না তাই বলি। আমি তো সেইটাই জানতে চাচ্ছি, আমার অপরাধটা কি? অপরাধের শেষ আছে না বক্কার? অপরাধের শেষ নাই মানে বুঝলাম না, তুই একটু বিষয়টা বুঝোই কদিন। ও কি কবে, তুমি আমার তো শোনো। ওরে আল্লাহ রে, কালকে আমি ধান কেটে গেলাম আর আজকে বৃষ্টি আমার ধানগুলো সব নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে। ওরে আল্লাহ, কি করবো কিরে, এখন? আমি তোরে সারা এলাকা খুঁজে আসলাম, তুই বিলির তলায় কি করতেছিস? আর কি করবো বক্কার ভাই, কালকে ধান কেটে গেছি, আজকে বৃষ্টি হয়ে সব ধান নষ্ট হয়ে যাচ্ছে, কলাই যাচ্ছে নিচেতে ভাই। তোর ধান কলাক বা গজাক তা তো আমার দেখার বিষয় না। ধান কাটার পরে টাকা দেওয়ার কথা ছিল, দে আমার টাকা দে। ভাই এখন আমি টাকা কি করে দেব? ধান তো প্রায় সব নষ্ট হয়ে গেছে, এই কটা যদি বাড়ি নিয়ে যেতে পারি বেঁচে কিনে আমি টাকা দিয়ে দিবানে ভাই। ধান করার সময় সেই সময় তো সুদের পরে টাকা নিলে তুমি কইলে ধান কাটার পরে তোমার টাকা দিয়ে দেবো। এই ধান বাড়ি নিয়ে যায়, তুমি যদি একবার ঘরে উঠো তুমি আমার টাকা দিবার না, আমার তো সবই যাবে না, আমও গেল সালাও গেল। আমি অত কথা করতে যাচ্ছি না, তুমি আমার টাকা ফেলাও দিনি। ভাই লাভের টাকাটা সামনের সিজনে দিয়ে দিবানে ভাই, আর এবারটা ধানটা বাড়ি নিয়ে যাই বেঁচে কিনে টাকা দিয়ে দিবানে। আর সারের দোকানে মেলা বাকি ভাই। এ তোর কাছে কি আমি এসব নকশা মকশা শুনতে আছি? তুই আমার টাকা ফেলা আগে। তোর এসব নকশা মকশা শোনার আমার সময় নেই, তুই টাকা ফেলা, নাহলে এই ধান আমার লোক দিয়ে আমি উঠাই নিয়ে যাবানে, কথাটা মনে থাকে যেন। আল্লাহ, এমনিতেই আমার বৃষ্টি হয়ে ধান কাটা সব নষ্ট হয়ে গেল, আর সুদির টাকার জন্য এত চাপ দিচ্ছে, আমার তো মরা ছাড়া কোনো উপায় দেখতেছি নে। তুমি আশিকের সাথে যে কাজটা করেছো এ সুদির পড়ে গেল না? এ বড় ভাই, কথাবার্তা ঠিক করে কাও। সুদ হয়েছে মানে কিস্তির টাকা যারা নিয়ে খায় এ কি সুদ না? সুদ হয়েছে তা কি হয়েছে? এই শুধু তাই কি হয়েছে মানে, যেই শ্রেণীর মানুষের 100 কোটি টাকা দিয়ে 100 গরু দিলেও কুরবানি হবে না, তার মধ্যে অন্যতম হচ্ছে যারা সুদি টাকা লাগায়, ঠিক মতো নামাজ পড়ে না, তারপরে ঘুষ খায়, মানুষকে জুলুম করে যারা অর্থের পাহাড় গড়িছে, এরা যতই কুরবানি দিক না কেন কোনো কাজে আসবে না। হাদিস কোরআনে আছে সুদ আসছে সর্বোত্তম মারাত্মক গুনাহ। এই সুদ খেলে আর নামাজ কালাম না করলে তার কুরবানি হবে না। 5 জন লোকের ভিতরে যদি একজন সুদখোর হয় তাহলে 5 জন লোকের কুরবানি বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, আমার রাখা লাগবে না। এ জাহাঙ্গীর, তুই কি আমার সাথে থাকবি? তুই যে সুদখোর সেটা আগে আমি জানতাম না। তুই যদি ভাইকের সাথে থাকিস তাহলে আমি থাকবো না, আর যদি তুই না থাকিস তাহলে আমি ভাইকের সাথে থাকবো। কি রে, তুই ভাই বন্ধু মানুষ, নগদে পাল্টি দিয়ে দিলি? পাল্টি দেওয়ার আমি কিরা? তুই যে সুদের কাজ বাজ করিস সেটা কি আমি জানি থুইছি? আজকে জানতে পারলাম তাই তোর সাথে আর থাকবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পার্টি জোগাড় করে নিবানে। কি রে নাইদ, তুই কি আমার সাথে থাকবি? না বক্কার ভাই, তোমার মতো পাপের বোঝাওয়ালা লোকরে আমি নিতে যাবো কেন? আমি সারা বছর অল্প অল্প করে টাকা জমাইয়ে কুরবানির জন্য টাকা জমা, আমি আমার কুরবানি বরবাদ হতে দেবো না। ঠিক আছে, তুই কারোর লাগবে না, আমি একাই কুরবানি দেবো। আমার বোনমুনাই আসবে, আমার আত্মীয় স্বজন আসবে, আমার বন্ধু বান্ধব আসবে, তার সামনে আমার মান সম্মান চলে গেলে তো হবে না। যেভাবে হোক আমার কুরবানি দিতে হবে। কুরবানির থেকে মান সম্মানটাই আমার বড়। কুরবানির জন্য যা করতে হয় তাই ও করবো। তাহলে তোমার মান সম্মানের জন্য তুমি তাহলে কুরবানি দিবা? তুমি সুদের টাকা খাবা, তুমি সুদের টাকা দিয়ে কুরবানি দিবা, নামাজ কালাম করবা না, আর সমাজের আকাম কুকাম সব কিছু তুমি সম্পদের পাহাড় যোগাবা, তাহলে তোমার কুরবানি কোন কাজে আসবে? এটা ইসলামের শরিয়াতের বিধানের কোনো সিস্টেম নেই। তোমার মতো সুদের টাকায় সমাজে যারা কুরবানি দেয় তাদের কুরবানি হয় না। দিলাম না তোকে সাথে কুরবানি, তাই কি হয়েছে? আমি সুদের টাকায় কুরবানি দিচ্ছি তো, তাহলে শোন, বড় গরু কিনতে গেলে টাকা বেশি লাগবে তো, আমার কাছে টাকা নেই, তাতে সমস্যা কি? আমি দরকার হয় সুদে করে টাকা নেবো, নিয়ে আমি সেই টাকা দিয়ে কুরবানি দেবো। ও আগে তাহলে তুমি সুদ খাতিলে, পাপ করতিলে, আল্লাহর সাথে যুদ্ধ করতিলে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতিলে, আর এখন তুমি সুদের টাকা নিয়ে এসে দিবা কুরবানি। তোমার কুরবানি তোমার কিছুই হবে না, তোমার কাছে মাপ চাই, দোয়াও চাই, আমাকে মতো আমরা দিবা না। হ্যাঁ দিলাম না, তাই কি হয়েছে? এ জাহাঙ্গীর, তুই কি যাবি আমার সাথে? বলছি না একবার তোর সাথে থাকবো না? এ সর, যা লাগবে না, চুকের মতন ছোট লোককে। ওর কোনো কাজ কারবার হয় তা কয় টাকা করে পড়বেন রে ভাই? ও ভালো কথা। তা ভাই করছি কি, এবার তো মানুষের ধান পান নষ্ট হয়ে গেছে, ধানের দামও কম, কারণ সবাই তো 8 টান, তাই 100-105-এর মধ্যে করা যাবে না? নাই, তোমার আমার সাধ্য অনুযায়ী ছোট গরু কুরবানি দেবো, কিন্তু যাদের হারাম টাকা আছে তাদেরকে আমার সাথে নেব না। ঠিক আছে ভাই, এই জন্যই তো ওই দিনকে আমি ওই ব্যাপারটা দেখার পরে আপনার এসে জানালাম, আপনি আমাকে মধ্যে সিনিয়র। তা জাহাঙ্গীর ভাই, ওই 15-20 হাজার মতো ধরে রাখো। আচ্ছা সেই সব নাই, ঠিক আছে। তা গরু দেখতে কখন যাবা? গরু তো আমার জানাশোনার মধ্যে একটা আছে, যাবেন ভাই? ঠিক আছে চলো যাই। চলেন তাহলে দেখে আসি। ভাই কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে শতভাগ হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে আল্লাহর রাজি খুশির জন্য। ছোট প্রাণী দিলেন কি বড় প্রাণী দিলেন সেটা কোনো বিষয় না।